নমস্কার। বিএলও অ্যাপে আবার একটি নতুন অপশন যুক্ত হলো। এটাও কিন্তু এডিট বা কারেকশনের অপশন। অবশ্য এখানে অনেকে বলতে পারেন, আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমি অলরেডি বলেছিলাম বিএলও অ্যাপ থেকে কেউ যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, সে হয়তো কোনো কিছু জিনিস ভুল করে ফেলেছে, অথবা বিএলও হয়তো নিজে কোনো জিনিস ভুল করে ফেলেছে, এরকম যদি কোনো ভুল ডাটা এন্ট্রি হয়ে থাকে তাহলে সেটা কী করে সংশোধন করা যায়। সেই অপশানটা আমি আগেই বলেছিলাম যে অনেকদিন আগেই ওটা চালু হয়েছে, মাঝখানে আবার কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু হয়েছে। এবার এখানে নতুন কি এডিট অপশানটা এসছে সেটা একবার দেখে নেব। আমি এটা বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি। এখান থেকে এসআইআর বলে একদম যে শেষের অপশানটা আছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখানে আমি একবার টাচ করছি। তারপর এখান থেকে চুজ করতে হবে ভাষা। আমি ইংলিশ সিলেক্ট করে নিয়ে সাবমিট করছি। সাবমিট করার পর এখানে দেখুন এখন 6টা অপশান আছে, আগে কিন্তু 5টা অপশান ছিল। আগে যে এডিটের অপশানটা ছিল না, সেটা ছিল এই 4 নম্বর অপশানটা, রিভেরিফাই ফিল্ড ইএফ বা আনম্যাপ দ্য ইলেক্টর। এই অপশানটায় টাচ করলে যে সমস্ত ভোটারদের ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, কীরকম ভুল, আমি এই ভিউ ডিটেল অপশানটায় ক্লিক করছি। তাহলে যে কোনো একজনের কী কী ভুল আপনি কারেকশন করতে পারবেন সেটা দেখিয়ে দেবো। প্রথম দিকে তো ওই ইলেক্টরের 2025 অনুযায়ী সমস্ত ডিটেল শো হবে, কারেন্ট ইলেক্টর রোল ডিটেলের ওখানটায়। তারপর যে সমস্ত ডিটেলগুলো ইনুমারেশন ফর্মের ওপর দিকে একজন ইলেক্টর লিখবে, যেমন ডেট অফ বার্থ, আধার নাম্বার, ফোন নাম্বার, তার বাবার নাম, তার বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার, এবং স্পাউস মানে স্ত্রী অথবা স্বামীর নাম, তার ভোটার কার্ড নাম্বার, এই সমস্ত ডিটেল বিএলও যদি ভুল এন্ট্রি করে ফেলতো তাহলে কিন্তু কারেকশন করতে পারতো। দেখা গেল কোনো বিএলও হয়তো এই সম্পর্কের জায়গাটায় ভুল করে ফেলেছে, হয়তো কোনো ভোটার তার বাবাকে ধরে এসআইআর করছে, এখানে হয়তো সিলেক্ট করে ফেলেছে একজন বিএলও মাদার, সেটাও কারেকশন করা যেত। অথবা সম্পর্কের জায়গাটা, সেটাও কারেকশন করা যেত। মানে হয়তো ধরুন ভোটার চাইছে সে তার মাকে ধরে এসআইআর করতে, বিএলও হয়তো করে ফেলেছে তার বাবাকে ধরে এসআইআর, এক্ষেত্রে এগুলোও চেঞ্জ করা যেত। যাদের 2002-এ নাম আছে অথবা যাদের নাম নেই, তার বাবা মায়ের আছে অথবা কারোরই নেই, ফ্যামিলি মেম্বারদের কারোর, এই সমস্ত ডিটেলগুলোও কিন্তু এদিক ওদিক করা যেত। কিন্তু বাই চান্স কোনো বিএলও যদি কোনো ফর্মকে মার্ক অ্যাজ আনকালেক্টেবল করে দিত, তাহলে কিন্তু সেটাকে আবার ফিরিয়ে আনতে পারতো না। যেমন বিএলও অ্যাপে ফর্ম এন্ট্রি করার সময় আমি দেখেছি একজন ভোটারের ইনুমারেশন ফর্ম প্রথমে স্ক্যান করা হলো, স্ক্যান করার পর দুটো অপশন দিত, ফিল ফর্ম আর একটা হচ্ছে মার্ক আনকালেক্টেবল। ফিল ফর্ম করলে সেই ভোটার জীবিত আছে এবং তার সমস্ত ডিটেল দিয়ে ফর্মটা ফিল আপ করতে হতো। আর মার্ক আনকালেক্টেবল তাদেরকেই করতে হতো যে সমস্ত ভোটারদের ইনুমারেশন ফর্ম জমা হচ্ছে না, মানে মৃত অথবা অন্য কোনো জায়গায় শিফটেড বা অ্যাবসেন্ট আছে বা তারা ডুপ্লিকেট ভোটার। এখানে যদি এন্ট্রি করে দিত একবার বিএলও যদি ভুলবশত, সেক্ষেত্রে সেটাকে কিন্তু ফিরিয়ে এনে আবার এন্ট্রি করানো যেত না। বিএলও যদি ভুল করে কোনো ভোটারকে মৃত দেখিয়ে দিত বা শিফটেড দেখিয়ে দিত, ভুল হয়ে গেছে হয়তো সেটা কোনোভাবে, সেটাকে কিন্তু আবার তাকে এই ফিল ফর্ম করা যেত না। এখন এই অপশানটাই চলে এসছে, যেমন এখানে দেখুন শেষের আগের অপশান সেন্ড ব্যাক বাই AERO/ERO, এই অপশানটায় টাচ করলে এখান থেকে দুটো অপশান খুলে যাবে। সেই দুটো অপশান কী কী? সেন্ড ব্যাক বাই ERO মার্ক অ্যাজ আনকালেক্টেবল, আর সেকেন্ড অপশান হচ্ছে সেন্ড ব্যাক বাই AERO অলরেডি ফিল ফর্ম। এগুলোর কখন প্রয়োজন পড়বে সেটা আমি বলে দিচ্ছি। দেখা গেল কোনো ভোটার হয়তো ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বিএলওকে, বিএলও হয়তো অলরেডি ফর্ম সাবমিটও করে দিয়েছে, কিন্তু ফাইনাল সাবমিট এখনও বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত যেখানে এরিয়ায় জমা হোক না কেন, সেই ফর্মগুলো তো বিএলওকে জমা করতে হবে, সেই কাজটা কিন্তু সে এখনও করেনি। এই অবস্থায় দেখা গেল সেই ভোটার মারা গেল। তিনি হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছেন কিন্তু তিনি মারা গেছেন। এই অবস্থায় তাকে তো ডেথ দেখাতে হবে, কিন্তু বিএলও একজন ফর্ম ফিল করে দিয়েছে, তিনি জীবিত আছেন বলে। সেক্ষেত্রে AERO বা ERO এনার পাওয়ার আছে একটা ফর্মকে আবার এডিট করে দেওয়ার। আমি প্রথমেই বলেছিলাম একজন বিএলও যদি ভুলবশত কোনো ফর্মকে মার্ক অ্যাজ আনকালেক্টেবল করে দেয় তাহলে কিন্তু সেটাকে আর ফিল ফর্মে আনা যায় না, অথবা ফিল ফর্মকে মার্ক অ্যাজ আনকালেক্টেবল এটা করা যায় না। এখন এই দুটো অপশান কিন্তু চালু হয়ে গেল। এটির মাধ্যমে কোনো বিএলও যদি মনে করে তার কোনো ইনপুট ভুল হয়ে গেছে, কোনো ভোটারকে ভুলবশত ডেথ করে দেওয়া হয়েছে, অথবা কোনো ভোটার হয়তো তিনি ফর্ম জমা দেওয়ার সময় জীবিত ছিলেন, এখন ডেথ হয়ে গেছেন, তাকে ডেথ দেখাতে হবে বা তিনি মারা গেছেন এটা দেখাতে হবে, সেক্ষেত্রে AERO বা ERO এনারা কিন্তু সেন্ড ব্যাক করে দিলে সেই ফর্মটাকে আবার পুনরায় এন্ট্রি করে, মানে স্ক্যান করে যেমন ফর্ম ফিল আপ করতে হয় ওইভাবে স্ক্যান করে আবার আপলোড করে দিলে কাজটা হয়ে যাবে। এই মুহূর্তে আমি এখানে যখন টাচ করছি এই বিএলওর কোনো এরকম সেন্ড ব্যাক আসেনি। যদি আসতো তাহলে কিন্তু এখানে শো করতো কোন কোন ব্যক্তির নামগুলো এরকম ব্যাক চলে এসছে, তাহলে সেটি ধরে কিন্তু আবার নেক্সট কাজ করা যেত। এটি অবশ্য বিএলওদের কাজ, সাধারণ মানুষের কাজ নয়। যাদের এরকম প্রবলেম হয়ে গেছে তারা অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করবেন, এই এডিট অপশান কিন্তু চালু হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।